নমস্কার। সারা পৃথিবীর খবর রাখতে ওয়ার্ল্ড নিউজ বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। প্রেমিক বা প্রেমিকার সঙ্গে একান্ত কিছু সময় কাটাতে চান, কিন্তু বাড়িতে বা পার্কে যেতে চান না। অনেকেই সেই জন্য বেছে নেন হোটেল। তবে এই হোটেলে যাওয়া নিয়ে অনেকেরই মনে ভয় কাজ করে। ভাবেন, আদৌ অবিবাহিতরা কি একসঙ্গে হোটেলে থাকতে পারেন? শুধু অবিবাহিত হওয়ার কারণে পুলিশ কি তাদের গ্রেপ্তার করতে পারে? ভারতীয় আইন অনুযায়ী অবিবাহিত দম্পতি আইনত একসঙ্গে হোটেলের রুম বুক করতে পারেন। ভারতে এমন কোনো আইন নেই যা অবিবাহিত দম্পতিদের হোটেলে থাকা নিষিদ্ধ করেছে। ভারতীয় সংবিধান অনুসারে প্রতিটি প্রাপ্তবয়স্কের স্বাধীনভাবে জীবনযাপন করার অধিকার রয়েছে। যদি উভয় ব্যক্তির বয়স 18 বছরের বেশি হয় এবং পারস্পরিক সম্মতিতে হোটেলে থাকেন, তাহলে এটি আইনত বৈধ। এতে কোনো অপরাধ নেই। কোনো আইনেই এটি অপরাধ হিসেবে বিবেচিত হয় না। তবে আইনত বৈধ হলেও অনেক হোটেলই কাপল ফ্রেন্ডলি নয়। পুলিশ বা সামাজিক চাপে বহু হোটেল অবিবাহিত যুগলদের রুম দিতে অস্বীকার করে। স্থানীয় ঠিকানা না থাকলে ভিন রাজ্যের বাসিন্দা হলে হোটেল রুম দিতে অস্বীকার করতে পারে। এর জন্য হোটেল বুক করার সময় সেটি কাপল ফ্রেন্ডলি কিনা তা দেখে নিন। অনলাইনে বিভিন্ন হোটেল বুকিং সাইট যেমন ওয়ো, গো, আইবিবোতে এই ফিল্টারের সুবিধা রয়েছে। এবার যে বিষয়টি সব থেকে গুরুত্বপূর্ণ তা হলো, হোটেলে থাকতে হলে সঙ্গে আধার কার্ড, প্যান কার্ড বা পাসপোর্টের মতন পরিচয়পত্র রাখুন। বৈধ হোটেলে থাকলে এবং অনৈতিক কোনো কাজ না করলে পুলিশ গ্রেপ্তার করবে না। পুলিশ সর্বাধিক পরিচয়পত্র যাচাই করতে পারে। হেনস্থা এড়াতে ভালো হোটেলে থাকাই শ্রেয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন ওয়ার্ল্ড নিউজ বাংলাকে। নমস্কার।